Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাজনের ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপি। এটি বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার। চলুন তাহলে তৈরি করি রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ ঝুরি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দিব। এখানে জিরার গুঁড়া নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি হলুদ। আমি সবগুলো হাফ চামচ করে নিয়েছি, আর লবণটা স্বাদ মতো নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ডাল। আমি এখানে 1/4 কাপ ডাল নিয়েছি। ডালটা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিলাম। ডালের পানিটা শুকিয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা সাজনের ডাঁটা দিয়ে দিলাম। ডালের সঙ্গে কিছুক্ষণ একটু নেড়ে নেব। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এবার একটু নেড়ে দিব। এবার এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি একটু পাতলা করতে চান তাহলে আর একটু পানি ব্যবহার করতে হবে। আর যদি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করতে চান তাহলে 2 কাপ পানি হলেই হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি। আমি মরিচগুলো বেছে ফেলে দিয়েছি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। এটা আমার রান্না করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা প্যানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। কিছুটা লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ডালের মধ্যে আমি এটা দিয়ে দিব। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি উপর দিয়ে কিছুটা ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার আমি নেড়ে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। কিছুক্ষণ পর নামিয়ে নিব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।